প্রতিটি বাড়ির মহিলাদের একটি কথা সবসময় মনে রাখতে হবে, আপনি আপনার শরীরে এই জিনিসটি কখনোই খুলে রাখবেন না। অর্থাৎ সবসময় খুলে রাখাটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। এটা কিন্তু আপনার সংসারে অমঙ্গলের ছায়া নামিয়ে আনতে পারে। তাছাড়া আপনার বাড়ির কোনো পুরুষকে এই জিনিসটা সবসময় স্পর্শ করতে দেবেন না। এছাড়াও ভুল করেও যেন সে এই জিনিসটা খুলে না ফেলে। তো এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রতিটা বাড়ির মহিলাদের, কারণ আমাদের প্রতিটি বাড়ির মহিলাদের মধ্যেই কিন্তু মা লক্ষ্মী অবস্থান করে। যে বাড়ির মহিলাদের মাথার চুল এবং পায়ের পাতা পরিষ্কার থাকে সবসময়, সে বাড়িতে কিন্তু মা লক্ষ্মী বিরাজ করেন। তাই আপনাকে সবসময় মাথায় রাখতে হবে মাথার চুল এবং পায়ের পাতাটা সব সময়ের জন্য পরিষ্কার রাখা উচিত। এতে কিন্তু আপনার সংসারে মা লক্ষ্মী বিরাজ করবেন। যে সমস্ত বাড়ির মহিলারা প্রতিদিন চুল ধোন তাদের জন্য সতর্কতা, কারণ সমস্ত মহিলাদেরই এটা মানা উচিত যে এই দুটি দিন কিন্তু ভুল করেও আপনি চুল ভেজাবেন না। কারণ এই দুটি দিন যদি আপনি চুল ভেজান তাহলে কিন্তু মা লক্ষ্মীর সাথে সাথে কিন্তু মহাদেবও অসন্তুষ্ট হন। আর মা লক্ষ্মী এবং মহাদেব যদি অসন্তুষ্ট হন তাহলে কিন্তু আমাদের সংসারে আর্থিক অনটন বৃদ্ধি পায়, দারিদ্রতা নেমে আসে, জীবনের সুখ তো থাকেই না, সবসময় ঝগড়া বিবাদের মধ্যে আমাদের জীবন কাটাতে হয়। এছাড়াও কিন্তু স্বামীর সাফল্যে বাধা সৃষ্টি করে। তাই এই দুটো দিন ভুল করেও আপনারা কিন্তু চুল ভেজাবেন না। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বৃহস্পতিবার দিন এবং সোমবার দিন, বৃহস্পতিবার দিন আপনি চুল ভেজাবেন না, চান করবেন কিন্তু চুলে জল দেবেন না। এছাড়াও কাপড় কাচা, নখ কাটা, চুল কাটা কিন্তু এই দিন প্রত্যেকটা ব্যক্তিকে মেনে চলতে হবে। এই দিন কিন্তু এই কয়েকটি কাজ করা উচিত নয়। এছাড়াও সোমবার দিন আপনি যদি চুল ভেজান, বিবাহিত মহিলারা যদি সোমবার দিন চুল ভেজায় তাহলে কিন্তু আর্থিক অনটন আমাদের সংসার থেকে কখনোই বিদায় নেয় না, দারিদ্রতা সবসময় লেগে থাকে। এছাড়াও কিন্তু স্বামীর যে কাজের দিকে সফলতা অর্জন করবে, সেই সফলতাটা যতই আসুক না কেন, এই মহিলাদের একটি ভুলের জন্য সেই সফলতাটা কিন্তু হ্রাস পেতে শুরু করে। এই কারণে বিবাহিত মহিলারা ভুল করেও কিন্তু বৃহস্পতিবার দিন এবং সোমবার দিন চুল ধোবেন না। এছাড়াও অবিবাহিত মহিলারা অর্থাৎ কুমারী মেয়েরা কিন্তু বুধবার দিন আপনারা ভুল করেও চুল ধোবেন না। এই বুধবার দিন যদি কুমারী মেয়েরা বা অবিবাহিত মেয়েরা চুল ধোয় তাহলে কিন্তু সংসারে নানা রকম ঝগড়া বিবাদ অশান্তি এমন কিন্তু খুব খারাপ অবস্থার মধ্যেও পড়তে হতে পারে। তাই এই কথাগুলো মনে রাখবেন। তবে কোন দিনটা চুল ধোয়ার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়, শুক্রবারটা চুল ধোয়ার জন্য বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। অবশ্যই কিন্তু এই দিন আপনারা চুলে জল দিতে ভুল করবেন না। এছাড়াও যে সপ্তাহে আরো কয়েকটি দিন আছে এগুলোতেও আপনারা চুল ধোবেন, এতে কোনো ক্ষতি হবে না। কিন্তু শুক্রবার দিন অবশ্যই কিন্তু আপনারা চুলে জল দিতে ভুলবেন না। চুল ধোয়াটা অত্যন্ত জরুরি। কারণ ধরুন কোনো কারণে আপনি শুক্রবার মাথায় জল দিতে পারছেন না, কিন্তু আপনাকে পুজো বা কোনো কিছুতে বসতে হবে, বা যে কোনো বৃহস্পতিবারই বললাম বা সোমবারই বললাম কোনো পুজো আজ আছে, আপনি চুল ধুতে পারছেন না কিন্তু আপনাকে পুজোতে বসতে হবে, তখন কি করবেন? কিছুটা পরিমাণ গঙ্গা জল আপনার মাথায় দিয়ে দিবেন। চান তো আপনি করবেন, শুধুমাত্র চুলটা ভেজাবেন না। চুলেতে অল্প করে গঙ্গা জল দিয়ে দিবেন, দিয়ে কিন্তু আপনি যে কোনো শুভ কাজে বা মাঙ্গলিক কাজে বসতে পারেন। এতে কিন্তু কোনো বাধা নিষেধ নেই। এছাড়াও আপনাকে মনে রাখতে হবে মহিলারা যখন সিঁদুর পরে সেই কয়েকটি দিক কিন্তু তাদেরকে মাথায় রাখতে হয়। কারণ অনেক মহিলারা কিন্তু এই জিনিসগুলো জানে না। সিঁদুর পরার কয়েকটি নিয়ম আছে, সেই নিয়মগুলো যদি সঠিক করে পালন করতে পারে আপনার স্বামী হবে ভাগ্যবান। আপনার স্বামীর কাজের দিকে সফলতা কিন্তু এতটা বৃদ্ধি পাবে আপনি কিন্তু নিজেও বুঝতে পারবেন না যে কোন দিক থেকে কি হয়ে গেল, কিন্তু সেটা আপনার জন্যই কিন্তু হয়। মহিলাদের কিছু ভুলের জন্য যেমন স্বামীর সফলতা অর্জন করতে বৃদ্ধি পায় না, হ্রাস পায়, তেমন কিন্তু মহিলাদের কিছু কিছু কাজকর্ম অর্থাৎ কিছু কিছু শুভ কাজ কিন্তু তাদের স্বামীকে সফলতা বৃদ্ধি করতে অনেকটা দূরে এগিয়ে দিতে পারে। বিবাহিত মহিলারা যখন সিঁদুর আপনি সিঁথিতে পরবেন তখন কিন্তু সিঁদুরের কৌটোটা হাতে নিয়ে কপালে স্পর্শ করিয়ে তারপরে কিন্তু সিঁথিতে দেবেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও যদি আপনি যখন সিঁদুর পরবেন, সিঁদুর পরাটার সময় আপনাকে মনে রাখতে হবে নাকের সোজা বরাবর আপনাকে সিঁথিটা করতে হবে এবং তারপর কিন্তু আপনি সিঁদুর দেবেন। এতে কি হয়, আপনার সংসারে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পায়। স্বামীর যে কোনো কর্মক্ষেত্রে কিন্তু সফলতা বৃদ্ধি করতে পারে আপনার এই হাত ধরি, অর্থাৎ আপনার এইটুকু কাজ কিন্তু আপনার স্বামীর জীবনে সফলতা আনতে অনেকটা রাস্তা খুলে দিতে পারে। এছাড়াও অনেক মহিলারা আছে, বিবাহিত মহিলারা, যারা সিঁদুর পরতে লজ্জাবোধ করে। কিন্তু এই সিঁদুর পরতে লজ্জাবোধ করাটা কিন্তু অত্যন্ত অশুভ প্রভাব। কারণ অনেক মহিলারা দেখবেন সিঁদুর পরার পর চুল দিয়ে সেই সিঁদুর ঢেকে দেয়। এটা কিন্তু খুবই অশুভ। এটা কিন্তু আপনার স্বামীর সফলতা অর্জন করতে বাধা দিতে পারে। কিন্তু যে সমস্ত স্ত্রীরা সিঁদুরকে সুন্দরভাবে পরে বা সোজাভাবে সিঁথে কেটে নাকে সোজা বরাবর যদি কেটে পড়তে পারেন তাহলে কিন্তু আপনার স্বামীর সফলতা বৃদ্ধি করতে কেউ আটকাতে পারবে না। এছাড়া কিন্তু অনেক মহিলারা বাঁকা শীতে করে, সেই বাঁকা শীতেতে সিঁদুর দেয়, এটাও কিন্তু অশুভ বলে মনে করা হয়। তাছাড়াও আপনি যখন সিঁদুর পরবেন সবসময় কিন্তু পার্বতী দেবীর নাম করবেন এবং আশীর্বাদ চাইবেন, তবে কিন্তু আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তবে
এছাড়াও মনে রাখবেন, যাদের নতুন বিবাহিত অর্থাৎ নতুন যাদের বিয়ে হয়েছে, তারা যে বিয়ের সময় সিঁদুর কৌটোটা পাবেন, সেই সিঁদুরটা কিন্তু বেশ কয়েকদিন ধরে পড়বে। এছাড়াও যখন কোনো মাঙ্গলিক কাজে যাবেন, যে কোনো পুজো আজা বা শুভ কাজে যাবেন, তখন কিন্তু সেই সিঁদুরটা ব্যবহার করবেন। এছাড়াও শুধু নবদম্পতি নয়, সব মহিলাদের, বিবাহিত মহিলাদের একটা কথা মনে রাখা উচিত যে আপনি কখনোই কারো হাতে সিঁদুর পরবেন না। শুধুমাত্র নিজের হাতে ছাড়া কোনো মহিলা হাতে কিন্তু আপনি সিঁদুর পরবেন না। এছাড়াও যখন সিঁদুর পরবেন, তখন কিন্তু আপনাকে চান সেরে এসেই সিঁদুর কৌটোতে হাত দিতে হবে। স্নান না করে আপনি ভুল করেও কখনো সিঁদুর সিঁথিতে থাকাবেন না। এতে কিন্তু আপনার সংসারের অমঙ্গলই আপনি ডেকে আনতে পারেন। তো এই কয়েকটি নিয়ম যদি আপনি পালন করতে পারেন, তাহলে আপনার জীবনে কখনোই অশুভ প্রভাব পড়বে না। এবার বলি, আমি প্রথমে যে কথাটা বলেছিলাম, কোন জিনিসটা মহিলাদের সবসময় খুলে রাখা উচিত নয়। চুল কিন্তু আপনি সবসময় পরিষ্কার রাখবেন, কিন্তু চুলকে কিন্তু সবসময় খুলে রাখা উচিত নয়। দুপুরের দিকে, সন্ধ্যার পর, রাত্রিতে এই চুল খুলে রাখা কিন্তু খুবই অমঙ্গলজনক। কারণ সন্ধ্যার পর বা দুপুরের দিকে অশুভ শক্তি বা নেতিবাচক প্রভাব পড়ে, এবং এটা কিন্তু আমাদের চুলকে স্পর্শ করতে খুব তাড়াতাড়ি আকর্ষিত করতে কাজে লাগায়। এছাড়াও রাত্রিরে কিন্তু ভুল করেও আপনি চুল খুলে ঘুমাবেন না। তো সবসময় চেষ্টা করবেন চুলকে সবসময় বেঁধে রাখা। দুপুরের দিকে, সন্ধ্যার পর বা রাত্রি কিন্তু চুল ছড়াবেন না। এই কথাগুলো মেনে যদি আপনি চলতে পারেন, এছাড়াও বাড়ির পুরুষকে কিন্তু কখনোই সবসময় চুলে হাত দিতে বারণ করবেন এবং চুল খুলতেও বারণ করবেন। চুল খুলে কিন্তু স্নান করা উচিত নয়। এই কয়েকটি নিয়ম যদি আপনি মানতে পারেন, তাহলে আপনার জীবনে কিন্তু কখনো কোনো সুখের অভাব হবে না। আপনার স্বামী হবে ভাগ্যবান, শুধুমাত্র আপনার হাত ধরে। তো প্রতিটি বাড়ির মহিলাদের এই কয়েকটি কথা কিন্তু মেনে চলা উচিত। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে, অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দেওয়ার।